কূটনীতির সব দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে ইরানের জন্য। সময় ফুরিয়ে আসছে, শেষ হচ্ছে পুতিনকে দেওয়া ট্রাম্পের 12 দিনের আলটিমেটাম। এবার সরাসরি সংঘাতের পথে হাঁটছে রাশিয়া ও ইরান। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 50 দিনের আলটিমেটাম কমে 10 বা 12 দিনে দাঁড়ালেও ইউক্রেনে যুদ্ধ থামাবে না রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো নিজের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ চালিয়েই যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের ধৈর্য শেষ হতে বসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। ইতোমধ্যে ইউক্রেনের জন্য ন্যাটোর সঙ্গে মিলে অস্ত্র ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি করেছে ওয়াশিংটন। রাশিয়ার পর এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। মার্কিন হামলায় পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আবারও সমৃদ্ধকরণের পথে হাঁটছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি বলেছেন, আমাদের অবস্থান অটল, ইউরেনিয়াম সমৃদ্ধি চলবেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, হিজবুল্লাহ, হামাস ও হুথিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। শুধু তাই নয়, চীনের সহায়তায় ইসরায়েল ধ্বংস করা রাশিয়া নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও গড়ে তুলেছে তেহরান। অপারেশন মিডনাইট হ্যামারের পর ট্রাম্প ভেবেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেবল বিলম্ব ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাবে এখনও নিখোঁজ রয়েছে 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশ্লেষকদের মতে এই মজুদ দিয়েই তৈরি হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায় ফেলা লিটল বয়ের মতো একাধিক পারমাণবিক বোমা। ইরান ইতিমধ্যেই ফোর্দো ও ইস্পাহানের স্থাপনায় ফের প্রবেশের চেষ্টা করছে। এর আগে ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্ডি জানিয়েছিলেন, আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র আছে যা হামলা থেকে অক্ষত থাকতে পারে। সেটি এখন তেহরানের শেষ ভরসা। ট্রাম্প অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান যদি ফের সমৃদ্ধি শুরু করে তবে আবারও ভয়ঙ্কর হামলা চালানো হবে। কিন্তু চীনের সহায়তায় ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে শক্তিশালী, ফলে নতুন হামলার ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি। ইসরায়েলও প্রস্তুত আছে, তবে ট্রাম্পের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ না করার জন্য অপেক্ষা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠন করছে তেহরান। পাশাপাশি রাশিয়া চায় ইরানের এই পারমাণবিক ইস্যু আন্তর্জাতিক অঙ্গনকে ব্যস্ত রাখুক, যাতে ইউক্রেন যুদ্ধে মস্কো সময় বাড়াতে পারে। অতএব পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোচ্ছে। অর্ধেক পদক্ষেপ আর কঠিন বার্তায় লাভ হচ্ছে না। এখন প্রশ্ন, আসল ধাক্কা সামলাতে প্রস্তুত তো হোয়াইট হাউস?